Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel again. Today we are going to learn some new sentence structure. তো আজকে আমরা আবারও কিছু নতুন সেন্টেন্স স্ট্রাকচার শিখবো এই ফ্রেজ এবং এই ওয়ার্ডগুলো দ্বারা। তো আজকে আমরা শিখতে চলেছি হ্যাভ টু তে হবে মাস্ট, অবশ্যই ইটস টাইম বা অথবা ইটস হাই টাইম, এখনই সময়। এই ফ্রেজগুলো এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা আমাদের ডেইলি লাইফে প্রতিনিয়ত অনেক সেন্টেন্স ইউজ করে থাকি। তো আমরা আজকে শিখবো কিভাবে এই সেন্টেন্সগুলো আর এই ফ্রেজগুলো, এই ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা সেন্টেন্স বা বাক্য বানাবো। সো লেটস গেট স্টার্টেড। সো ভিউয়ার্স, এই হ্যাভ টু, হ্যাজ টু অ্যান্ড হ্যাড টু শব্দের অর্থ হচ্ছে তে হবে বা তে হয়েছিল। আমরা আমাদের ডেইলি লাইফে এরকম অনেক সেন্টেন্স ব্যবহার করে থাকি, তা আমাকে যেতে হবে অথবা আমাকে কাজ করতে হবে, আমাকে ইংরেজি শিখতেই হবে, আমাকে এখন পড়তে পড়তে বসতে হবে, আমাকে এখন মসজিদে যেতে হবে, আমাকে এখন বাজারে যেতে হবে, আমাকে এখন স্কুলে যেতে হবে। তো এরকম সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি। যখনই এই টাইপের সেন্টেন্স আমরা ব্যবহার করব, তখনই আমরা এই শব্দগুলো আমাদের সেন্টেন্সে ব্যবহার করব। তো কিভাবে এগুলো ব্যবহার করব একটু আমরা দেখি। এগুলো স্ট্রাকচারটা একটু দেখে নিই আগে। সাবজেক্ট প্লাস হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু প্লাস ভার্বের ওয়ান প্লাস আদার ওয়ার্ড। আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, তারপর সাবজেক্ট এবং নাম্বার অনুযায়ী আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু ব্যবহার করব এবং ভার্বের ওয়ান ব্যবহার করব, তারপর আদার ওয়ার্ডস। তো আমরা এগুলো উদাহরণ দেখি। আমাকে এখন যেতে হবে। তো সেন্টেন্সগুলো হচ্ছে ভিউয়ার্স, আমাকে এখন যেতে হবে, রহিমকে ইংরেজি শিখতে হবে এবং তাদেরকে আমায় সাহায্য করতে হবে। তো কিছু একটা বাধ্যবাধকতা, আমাকে এখন যেতেই হবে, রহিমকে ইংরেজি শিখতেই হবে, তাদেরকে আমায় সাহায্য করতেই হবে। তো এগুলো আমরা কিভাবে করব? আই হ্যাভ টু গো নাও। প্রথমে সাবজেক্ট, তারপর আয়ের সাথে যেহেতু হ্যাভ টু হয়, হ্যাভ হয়, এই জন্য আই হ্যাভ টু গো নাও, ভার্বের ওয়ান আদার ওয়ার্ড। রহিমকে ইংরেজি শিখতে হবে, যেটা কি রহিম, রহিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য রহিমের সাথে হ্যাজ ব্যবহার করব। রহিম হ্যাজ টু লার্ন, লার্ন ইংলিশ। রহিম হ্যাজ টু লার্ন ইংলিশ। তাদের, তাদের আমায় সাহায্য করতেই হবে, তাদের আমায় সাহায্য করতে হবে। কিছু একটা বাধ্যবাধকতা, অর্থাৎ আমরা আমি হয়তো তাদেরকে অতীতে কোনো সাহায্য করেছিলাম, হেল্প করেছিলাম, এর জন্য তাদের উপরও এটা আবশ্যক হয়ে পড়েছে যে তাদেরকে আমায় অবশ্যই সাহায্য করতে হবে। এরকম হলে দে হ্যাভ টু হেল্প মি, তাদেরকে আমায় সাহায্য করতে হবে। তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করব। খাতায় নোট করে নেই, নোট করে রাখি, যখন আমরা ভুলে যাব তখন আমরা নোট পেড থেকে দেখে আবার প্র্যাকটিস করব। আমরা নেক্সট সেন্টেন্স স্ট্রাকচারে চলে যাই। সো ভিউয়ার্স, আরেকটি ছিল হ্যাড টু। হ্যাড টু অতীতের জন্য ব্যবহার করা হয়, যেমন আমি বললাম আমাকে সেখানে যেতে হয়েছিল। সাহায্য করতে হয়েছিল। সো ভিউয়ার্স, এই সেন্টেন্সগুলো আমরা অতীতের ক্ষেত্রে ব্যবহার করি, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো আমরা প্রেজেন্ট টেন্স হলে ব্যবহার করি এবং পাস্ট টেন্সের জন্য আমরা হ্যাড টু ব্যবহার করি। তো আমাকে সেখানে যেতে হয়েছিল, এটার ইংরেজি হবে আই হ্যাড টু গো দেয়ার। আমাকে সেখানে যেতে হয়েছিল। রহিমকে আমায় সাহায্য করতে হয়েছিল,
I had to help রহিম। তোমার ভাইকে স্কুলে যেতে হয়েছিল। Your brother had to go to school. তোমার ভাইকে স্কুলে যেতে হয়েছিল। তা আমরা যখন প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব তখন হ্যাভ টু এবং হ্যাজ টু দিয়ে ব্যবহার করব। যখন আমরা অতীতের ক্ষেত্রে বলবো পাস্ট টেন্সের জন্য তখন আমরা হ্যাড টু দিয়ে ব্যবহার করব। আমরা এখন নেক্সট সেন্টেন্স স্ট্রাকচারে চলে যাব। সো ভিউয়ার্স, ইটস টাইম অথবা ইটস হাই টাইম, এখনই সময়। তা আমরা এখনই সময় দিয়ে এই এক্সপ্রেশন দিয়ে আমরা অনেক সেন্টেন্স ব্যবহার করি। এখনই সময় ইংরেজি শেখার, এখনই সময় বাংলা শেখার, এখনই সময় জীবনে উন্নতি করার, এখনই সময় কাজ করা, এখনই সময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। এভাবে আমরা এই টাইপের অনেক সেন্টেন্স ব্যবহার করি। তো এইভাবে এই টাইপের যখন সেন্টেন্স ব্যবহার করব এই ফ্রেজাল ওয়ার্ডটা ব্যবহার করব, ইটস হাই টাইম। তো এটার স্ট্রাকচারটা হচ্ছে ইটস টাইম প্লাস টু ভার্বের ওয়ান, অথবা ইটস টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস আদার ওয়ার্ড। তো আমরা সেন্টেন্সগুলো একটু দেখি। এখনই সময় ইংরেজি শেখার। এখনই সময় জীবনে উন্নতি করার। দেশকে ভালোবাসার। এখনই সময় ইংরেজি শেখার, এখনই সময় হচ্ছে দেশকে জীবন উন্নতি করার, এখনই সময় দেশকে ভালোবাসার। অর্থাৎ আমরা যখন ইমিডিয়েটলি বলি যে একটা কাজ এখনই করতে হবে, এখনই না করলে ফিউচারে তুমি করতে পারবে না, এখনই হচ্ছে উপযুক্ত সময়, তখন আমরা এই সেন্টেন্সগুলো ব্যবহার করব। এখনই সময়, এখনই সময় ইংরেজি শেখার। It's time to learn English. It's time to learn English. এখনই সময় ইংরেজি শেখার, এখনই সময় জীবন উন্নতি করার। It's high time, আমরা শুধু টাইমও বলা যায়, ইটস হাই টাইমও বলা যায়। It's high time to prosper in life. Prosper in life, এখনই সময় জীবন উন্নতি করার। তারপর হচ্ছে এখনই সময় দেশকে ভালোবাসার। It's time to love our country, এখনই সময় আমাদের দেশকে ভালোবাসার। তো এখন সময় দিয়ে আমরা যে সকল সেন্টেন্স বলতে চাই আমরা এইভাবে সেন্টেন্স সাজাবো, এইভাবে প্র্যাকটিস করব। আমরা যত বেশি প্র্যাকটিস করব তত এগুলো আমাদের আত্মস্থ হয়ে যাবে। সো ভিউয়ার্স, ইফ ইউ লাইক মাই ভিডিওস, share my videos with your friends and hit the bell icon and subscribe my channel. সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ and take care.